অনেক দিন আগে গেছিলাম দীঘা বেড়াতে। আর দেখেছিলাম সেখানে সমুদ্রের মাছকে এরকম মশলা দিয়ে ভেজে ওপর থেকে কুচনো পেঁয়াজ আর দিয়েছিল কাসুন্দি। খেতে মন্দ হয় না, ভালোই লাগে বেশ খেতে। আজকে নিজের মতো একটু চেষ্টা করলাম। নিয়েছি একটু ধনে পাতা, দিচ্ছি ইচ্ছে অনুসারে ঝাল, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিচ্ছি 3 কোয়া রসুন, দিচ্ছি একটু আদা। এই সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এরপর নিয়েছি 3টে সমুদ্রের মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর দেব হলুদ, দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে এটা একটু ঝাল ঝাল ভাজা খেতে মন চাইছে, তাই আমি ঝালটা একটু বেশি অ্যাড করছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর দিয়ে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে বেসনও দেওয়া যায়, তবে কর্নফ্লাওয়ারটা হলে একটু বেশি মুচমুচে হয় আর বেসন হলে একটু কম মুচমুচে হয়, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি দুপিঠে, এপিঠ থেকে ওপিঠ দুপিঠ আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট যদি এই মশলাটা মাখানো থাকে তাহলে টেস্ট কিন্তু আরেকটু ভালো আসবে। মশলাটা যতই মাছের সঙ্গে মাখানো থাকবে তাই টেস্ট আরও ভালো আসবে। তাই আমি বেশ ভালো করে মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। 10 মিনিট পর আমি সর্ষের তেল খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে 1 পিস করে 2 পিস করে মাছ আমি ভেজে নেব। আমি প্রথমে 1 পিস মাছ দিয়েছি, সেটাকে লালচে করে বেশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো আমি একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। ঠিক এরকম মশলা ফিশ ফ্রাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখুন 1 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে আবারও যে 2 পিস মাছ আছে সেগুলোও ভেজে নেব। এই একইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি 1 পিস, আরও 1 পিস আছে সেটাকেও দিয়ে দেব। আর যে মশলাটা বেঁচে যাবে সেই মশলাটা হাতে করে নিয়ে মাছের ওপরেতে লাগিয়ে দেব। এখানে মাছটা ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আর মশলাটা যদি আপনি মাছের ওপরে লাগিয়ে দেন তাহলেও উল্টাবার বা পাল্টাবার সময় ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাছ ভাজা আমাদের রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন।